জীবন তোমার, আর তোমার জীবনের যে সীমারেখা সেটা সেট করে দিচ্ছে অন্য আরেকজন। তুমি কি পড়বা কি পড়বা না, তুমি কি খাবা কি খাবা না, কোথায় যাবা কি যাবা না, এই সব কিছু অন্য আরেকজন নির্ধারণ করে দিচ্ছে, একটা গণ্ডি বানাই দিচ্ছে যে এই গণ্ডির ভেতরে তুমি থাকবা। এবং চলেও এভাবেই চলে আসছে। গণ্ডির ভেতরে থাকতেই 99.99% মানুষ তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন তোমাকে গোলাম একজনে কিভাবে বানায় সেটাই আসবে সামনে, যে আমি কিসের গোলাম, আমাকে কি গোলাম বানাইছে, আমি তো আমার নিজের ইচ্ছে মতো চলি। কিন্তু তুমি জানো না পৃথিবীর সবচেয়ে বড় গোলামি তোমার মধ্যেই আছে এবং তোমার ব্রেনে আছে। তোমার ব্রেন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গোলাম। তোমাকে জন্মের পরেই শেখানো হয়েছে যে তুমি হচ্ছে গোলাম। তোমার ব্রেনকে গোলামি করার যতগুলা টেকনিক আছে সবগুলো শেখানো হয় ছোটবেলা জন্মের পরেই। এটা করো, এটা শোনো, এইটা পড়ো। কেন পড়বো এটা? কারণ তোমার আগে যারা এই পৃথিবীতে জন্ম নিয়েছে তারাও এই জিনিসগুলোই পড়ে গেছে, এই জন্য তোমাকেও পড়তে হবে। অর্থাৎ গোলামি করো। আগের মানুষগুলো গোলামি করে গেছে, তুমিও গোলামি করো। এরপর যখন আরেকটু বড় হবে তখন অন্য আরেকটার গোলামি বানাই দেবে। প্রত্যেক দিনই নতুন নতুন কোনো না কোনো কিছু জিনিসের গোলামি বানাই দেয়। এরপর যখন একটু বুঝতে শিখে বাচ্চারা, তখন কি শেখানো হয় তাদেরকে? তাদের ব্রেনকে কি বলে গোলাম বানানো হয়? তাদেরকে ব্রেনে নতুন একটা ফাংশন ফোল্ডার ঢোকানো হয় যে সবাই যেন তোমাকে ভালো বলে, কেউ যেন খারাপ না বলতে পারে। তোমার ব্রেনকে এটা শেখানো হয়, আর তোমার ব্রেনও সেটি শিখে বসে থাকে যে যেভাবে হোক সবাই যেন আমাকে ভালো বলতে পারে, সমাজের মানুষজন আমাকে ভালো বলে। আর তুমি সারা জীবন এই ধান্দাই লেগে পড়ো যে আমাকে যেন সবাই ভালো বলে, কেউ যেন আমাকে খারাপ না বলতে পারে। আর তুমি সেই ধান্দায় কাজ করো, প্রিটেন্ড করো বেসিক্যালি যে সবাই যেন ভালো বলে। আর ভালো বললে কি হয়, ওই যে ব্রেন থেকে যে যখনই তোমাকে কেউ ভালো বলে তখন তোমার ব্রেন কি করে, ওই যে ডোপামিন রিলিজ করে। ডোপামিন রিলিজ করলে তোমার শান্তি লাগে যে হ্যাঁ এই জিনিসটা চাইছিলাম যে সবাই আমাকে ভালো বলুক। আর তোমার এই যে গোলামি, তোমাকে ভালো বলার গোলামি, তোমার নিজেকে ভালো, নিজের সুনাম শোনার গোলামি, সম্মান পাওয়ার গোলামি মানুষের কাছ থেকে, সমাজের কাছ থেকে, এই জিনিসটাকেই তারা কাজে লাগায় তোমাকে একটা গণ্ডির মধ্যে বদ্ধ রাখার জন্য, আবদ্ধ রাখার জন্য। যতক্ষণ তুমি তাদের গণ্ডির ভেতরে থাকবা ততক্ষণ তুমি ভালো। কিন্তু যদি কখনো সেই সীমারেখা থেকে বের, আচ্ছা জীবন তোমার আর সীমারেখা তাদের, সেই সীমারেখা থেকে তাদের হিসেবে যদি তুমি বের হয়ে যাওয়ার চেষ্টা করো বা বের হয়ে যাও, তখন তুমি হয়ে যাবো খারাপ। তখন তোমাকে খারাপ বলবে। আর তোমার ব্রেন তো খারাপ, তুমি খারাপ এটা তোমার ব্রেন তো সহ্যই করতে পারবে না। কারণ তোমাকে শেখানো হয়েছে যে সবসময় কেউ যেন তোমাকে ভালো বলে। তোমার ব্রেন হচ্ছে রোবটের মতো, ওর ধান্দাই হচ্ছে যে কেউ কেউ আমাকে ভালো বলুক। কিন্তু ওই বলে না, সবগুলো আমি পৃথিবীতে এরকম চলে আসলেও এই পৃথিবীর যতটা সামনে আগায়, যতটা উন্নয়ন করছে, বা এই যে নতুন নতুন খোঁজগুলো আবিষ্কার করছে, এগুলো কিভাবে করছে? এই যারা করছে তারা এই গোলামি থেকে বের হয়েই তারপর করছে। যারা গোলামির মধ্যে ছিল তারা ওই আসছে পৃথিবীতে, বড় হয়েছে, সেক্স করছে, বাচ্চা জন্ম দিচ্ছে, আবার চলে গেছে পৃথিবী থেকে। যারা এই পৃথিবীর নতুন নতুন খোঁজগুলো আবিষ্কার করছে, নতুন নতুন জিনিসগুলো, এরা মূলত এই গোলামি থেকে বের হয়েছে দেখেই আবিষ্কার করতে পারছে। নির্দিষ্ট কোনো সীমাবদ্ধে, নির্দিষ্ট কোনো চিন্তাধারায় আবদ্ধ থাকে না দেখেই তারা এই জিনিসগুলো বের করতে পারছে। উদাহরণস্বরূপ এই যে ইজিপ্টের নাইল নদীতে, নীল নদী যেটাকে বলে, নীল নদীতে যখন তুফান আসতো, বছরের প্রত্যেকবারই তো আমাদের এলাকায় তো আসে না, পানি হয়ে যায়, সব জায়গায় তলাই যায়, বাগান তলাই যায়, তারপর কি আবার আস্তে আস্তে সেটা সরে যায়। কিন্তু যখন নীল নদীতে আসতো তখন তখন তো কেউ জানতো না যে এই ফ্লাড কেন আসে। তখন কি করতো, সেখানে ওই যে নীল নদীতে, নীল নদীর দেবতা কি রাগ হয়েছে, এখন এই নদীতে কুমারী মেয়েদের দেওয়া লাগবে। তো গ্রামের যত কুমারী মেয়ে থাকতো তাদেরকে ধরে ধরে এনে হাত পা বেঁধে ওই নদীতে বিসর্জন দেওয়া হতো, মানে মেরে ফেলা হতো। আর কয়েকদিন পর তো ফ্লাড এমনিতেই থেমে যায়। তো যখনই ফ্লাড থেমে যেত, বন্যা থেমে যেত, বলতো দেখছো এই কুমারী মেয়েদের দিশি দিকটাই নীল দেবতা শান্ত হয়ে গেছে, এই জন্য এখন ফ্লাড নাই। এখন এই চিন্তাধারায় যারা বিশ্বাস করতো
তারা তো ওই বিশ্বাস করছে, কুমারী মেয়েদেরকে বিসর্জন দিছে, নিজের বাচ্চাদের এনে বিসর্জন দিছে। আর তারপর আরো অনেক ঘটনা আছে যে ক্ষেত শুকিয়ে গেছে, বৃষ্টি হয় না। তো বৃষ্টি আগেকার দিনে মানুষ কিভাবে জানতো যে কবে বৃষ্টি হবে? এখন তো জানে। আগেকার দিনে মানুষ মনে করতো যে খরা টানা 5 দিন খরা হয়েছে, মনে হয় এমন খরা আসবে এরপরে যে আর ফসলই হবে না। তো কি করো, নতুন একদম সদ্যজাত যে বাচ্চা আছে তাদেরকে এনে পাহাড়ের উপর থেকে অমুক জায়গায় ফেলাও, অমুক জায়গায় দেবতা খুশি হয়ে গেলে পরে বৃষ্টি নামবে। তো এই ধারণার মধ্যে যারা ছিল তারা তো ওই আসছে, ওই কাজ করছে, তারপরে গেছে। কিন্তু এর মধ্যে 2-1 জন ছিল এমন যারা এই জিনিসটা খোঁজ করছে যে কেন বৃষ্টি হয় না, কেন এত খরা হয়, বা বৃষ্টি কেন হয়, খরা কেন হয়, এই ফ্লাড কেন আসে। তো 2-1 জন এই গোলামি থেকে বের হয়ে গিয়ে তারপরে তারা এই জিনিসটা বের করতে পারছে যে ফ্লাড কেন আসে, এই এই খরা কেন আসে, বৃষ্টি কেন আসে। আর তারা 2-1 জন এই বের হয়ে গিয়ে এই জিনিসটা বের করতে পারছে, আবিষ্কার করতে পারছে দেখেই এই সমাজ ব্যবস্থা আস্তে আস্তে এত উন্নত হয়েছে। তো যাই হোক, যেটা মুদ্রা বিষয় সেটা হচ্ছে তুমি যখনই তাদের ওই যে সীমারেখা, তোমার জীবনের সীমারেখা যেটা তারা নির্ধারণ করেছে সেখান থেকে যখনই বের হওয়ার চেষ্টা করবা, তখনই তারা বলবে তোমাকে খারাপ। তুমি যদি তাদের যে নির্দিষ্ট কোনো খাবারের বিষয় যেটা তুমি খেতে পারবে না সেটা যদি তুমি খাও, তখন তুমি খারাপ। তুমি কোনো নির্দিষ্ট একটা জিনিস যেটা তারা পড়তে নিষিদ্ধ করে দিছে, তাদের কাছে এটা খারাপ, সেটা যদি তুমি পড়ো তখন তুমি খারাপ। তুমি পড়াতে বা তুমি সেই জিনিসটা খাওয়াতে তাদের কোনো কিছু যায় আসে না। সেই জিনিসটা খাওয়াতে যদি ক্ষতি হয় সেটা তোমার হবে, তাদের তো কিছু যায় আসে না। কিন্তু তাদের কোথায় লাগে জানো? তারা বলতেছে তোমার ভালো চাই, কিন্তু না, তাদের ইগোতে লাগে যে এই জিনিসটা তো আমাদের গণ্ডির বাইরে চলে যাচ্ছে, এটা তো আমাদের কন্ট্রোলে নাই। যে এই জিনিসটা করতেছে ও তো আমাদের গোলামি করতেছে না, আমাদের গোলামির বাইরে চলে যাচ্ছে, এটা তখন তার ইগোতে লাগে। তুমি কি খাইলে না খাইলে, তাতে তোমার শরীর কতটা খারাপ হলে ভালো, তাতে ওটা ডাজন্ট ম্যাটার। মুদ্রা বিষয় হচ্ছে তাদের ইগোতে লাগে যে আমাদের কথা আমাদের গণ্ডি থেকে তো বের হয়ে যাচ্ছে, এটা কেন সম্ভব? আর যখনই তাদের ইগোতে লাগে তখনই তোমাকে যেভাবে হোক, তাদের যে সিস্টেম সেই আদিকাল থেকে বানানো আছে, আরো নতুন নতুন সিস্টেম সেখানে অ্যাড হয়, সেটা থেকে তোমাকে হেনস্থ করবে। এখন হয়তো এইসব গণ্ডি থেকে তো সবাই তো আর বের হতে পারে না, 0.001% মানুষই বের হতে পারে। বাকি 99% তো মজ মস্তিতে পুরা জন্ম হয়েছে, গোলামি করছে, পৃথিবীতে আরো 2-1টা এরকম গোলাম জন্ম দিয়া তারপর চলে যাবে। এটাই